Good morning guys, welcome to my new vlog in THI যেটা হ্যাপি হেলথ। আশা করছি সবাই খুব ভালো আছো, বাট এই গরমে ভালো থাকাটা এক্সপেক্ট করাটাও খুব চাপের। আমি তো খুব ভালো নেই, মানে গরমে পুরো ধসে বিধ্বস্ত হয়ে গেছি পুরো, মানে এরকম অবস্থা। যাই হোক, ঘুম থেকে উঠলাম আজকে সকাল 9:30। কাল রাতেও যথেষ্ট গরম ছিল, বাট কুলার টুলার ফ্যান ট্যান চালিয়ে শোবাতে একটু রিলিফ পেয়েছি। ওর কালকে নাইট ডিউটি ছিল আমার হাজব্যান্ডের, দ্যাটস ওয়াই ও ভোরবেলা এসছে 6:30 নাগাদ। তারপরে ও এসে ওর নিজের মতন ও যা করে আর কি, ব্রাশ ট্রাশ করে বাথরুম টাথরুম সব কিছু করে ও শুয়ে পড়েছে। আর গরম বলে ও আর বললো সকালবেলা চা ফা খাবো না। আমি বলেছিলাম যে চা বা টিফিন, বললো না, ও ছাতুর শরবত খেলো। আর আমিও এখন উঠে একটু, আমার যেহেতু চা খাওয়া খুব অভ্যাস সকাল আর রাতে, চাটা আমি ভীষণ ভালোবাসি খেতে, বাট অবভিয়াসলি দুধ চা না, লিকার চা চিনি দিয়ে আর বিস্কিট, মারি বিস্কিট তার সাথে, এটা আমার দরকারই। মানে আমি প্রচণ্ড ভালোবাসি লিকার চা উইথ মারি বিস্কিট খেতে। তো সে চাটা খেয়ে এখন রান্নাপালা শুরু করেছি, রান্নার পালা আর কি। ও বললো একটু আলু আর পেঁপের তরকারি বানাও, পাতলা করে, পাতলা ঝোল, গরমে পেঁপেটা শরীরের পক্ষে খুব ভালো। আর দেখি একটু ডাল বানাবো। এই গরমে তো মানে মোটেই কিছু খেতে ইচ্ছা করছে না, তো কিছু তো খেতে হবে দুপুরবেলা, না খেলে তো একদমই চলে না। তো সেই জন্য আর কি রান্না বান্না শুরু করেছি। এবার দেখা যাক কতদূর কী এগোয়। তো তোমরা বলো সবাই কী কেমন আছো গরমে। কলকাতা তো, আমার বাড়ি তো বারাসাত, কলকাতায়। তো বারাসাত থেকে যারা আমার লাইভ দেখবে বা আমার ভিডিও দেখবে তারা জানিও কেমন গরম ওখানে। মা বাবা তো বলছে প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না। এখানেও সেম অবস্থা। আর কলকাতার গরমটা কী বলো তো, সহ্য করা না গেলেও একটা ঘাম হয়, মানে ইন জেনারেল গরমটা শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু এখানের গরমটা না একটু অন্যরকম। এখানকার গরমটা না সহ্য করা প্রচণ্ড চাপ, কারণ এখানকার গরমটা না শুকনো গরম। লাল মাটির এরিয়া তো, লাল মাটির রাস্তা হলেই, মানে আমি রয়েছি খড়গপুর ঝাড়গ্রাম বোথ সাইড প্রচণ্ড গরম। তো লাল মাটির রাস্তায় যেটা সমস্যা হয় না, গরমটা সহ্য করা যায় না, কারণ এই গরমটা না প্রচণ্ড গরম হয়। সেই শুকনো গরম যেটাকে বলে, মানে না তোমার ঘাম হবে না তোমার ভিতর দিয়ে বেরোবে, এরকম একটা গরম। আমার হাজব্যান্ডের যেরকম কি অভ্যাস হয়ে গেছে, আর দ্বিতীয়ত ওর প্রচণ্ড ঘামের দোষ, মানে প্রচণ্ড ঘাম হয়, দোষ বলবো না, প্রচণ্ড ঘাম হয়। মানে ওর ঘাম মানে এমন অবস্থা, জামা কাপড় ভিজে নিংড়াতে হয় এরকম ঘাম। মানে ও প্রচণ্ড ঘামে, ওর একটা কি গরমটা শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু আমারও ঘাম হয় না তা না, কিন্তু এখানের গরমটায় কী বলতো, ঘামটা শুকিয়ে যাচ্ছে। তো যার ফলে কষ্টটা একটু বেশি হয় এখানকার গরমটা। আর যেহেতু আমি বারাসাত বা কলকাতা এরিয়ায় বড় হয়েছি, তো অবভিয়াসলি এটা হয় না, ওয়েদারের একটা ফারাক সবসময় থেকেই যায়। তো সেই আর কি। তো এই জন্য তো তোমরা সবাইকেই আমি বলবো প্রচুর জল খাও, ফ্রুটস খাও, জল জাতীয় ফ্রুটস যেগুলো সিজনাল, বা জল জাতীয় খাবার বেশি করে ইনটেক করো, যাতে শরীরটা অন্তত হাইড্রেটেড থাকে, ডিহাইড্রেশনে না হয়। তো সেটা একটু চেষ্টা করো, তাহলে আমার মনে হয় অন্তত কিছুটা হলেও রেহাই পাবে গরম থেকে। আর প্রচুর নুন চিনির জল, গ্লুকোজ, আখের রস, ছাতুর শরবত, মানে জল জাতীয়, ওয়াটারমেলন জুস বা এই ধরনের আর কি, লেবুর শরবত, আম পান্নার শরবত, যেগুলো আর কি গরমকালে আমরা নর্মালি খেয়ে থাকি। তো এই সমস্ত জিনিসগুলো একটু খাও, খেলে আমার মনে হয় এই যে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ, এটার থেকে একটু হলেও মানে শান্তি পাবে আর কি। তো চলো এবার একটা তোমাদের আমি যে রান্নাটা করছি একটু রান্নাটা দেখাই। নর্মালি রান্না করছি, কিছুই এমন কিছু না। এই দেখো, আমি নর্মালি একটা আলু পেঁপের ঝোল করছি। রোজকার যে সমস্ত গুঁড়ো মশলা থাকে, একটু হলুদ, একটু নুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ফোড়নে দিয়েছি হচ্ছে গোটা জিরে আর গরম মশলা, যেরকম এলাচ, দারচিনি, লবঙ্গ। আর কিছুই দিইনি, নুন মিষ্টি দিয়ে আমি জাস্ট বসিয়ে দিয়েছি। একটা পাতলা ঝোল হবে, যেটা গরমের জন্য খাওয়া খুবই দরকার। পেঁপের যে জুসটা বেরোয়, পেঁপের জুসটা খুবই উপকারী গরমের সময়, খাবার হজমের বলো, ডাইজেশনের বলো। এছাড়া এই যে প্রচণ্ড গরম না, পেঁপেটা খেলে খাবার যেরকম হজম হয় তেমন পেট ঠান্ডা হয়। তাই জন্য আমি দেখো খুব পাতলা করে ঝোলটা বানিয়ে নিয়েছি। আর একটু মুসুর ডাল করবো, আর নর্মালি দেখি কি করা যেতে পারে। আর কিছু সেরকম করবো না এই গরমে, কারণ খাওয়ার একদম ইচ্ছাটাই নেই বলতে গেলে। তো
তোমরা জানিও কে কেমন কি গরমে খাওয়া দাওয়া করছো, আর কার কোথায় মানে কার লোকেশানে কেমন কি গরম এখন রয়েছে এই মুহূর্তে, অবভিয়াসলি জানিও। আর চলো আবার রান্নাটা হয়ে গেলে আসছি, নেক্সট কিছু কি করি না করি আমি আজকে সারাদিন সেটা দেখানোর জন্য। ডাল দিয়ে রেসিপিটা করা হচ্ছে নিরামিষ, সেহেতু তোমরা সবাই ইজিলি এটা কিন্তু করে খেতে পারো। যদি ধরো গরমকালে বাড়িতে মাছ মাংস নেই বা কিছু মুখরোচক খেতে ইচ্ছা করছে অথচ ঘরের খাবার দিয়ে, নিরামিষ যারা খাও তারা কিন্তু এটা খুব ইজিলি করতে পারো। দেখো আমি তেলে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, সেটা শুকনো লঙ্কা দিয়েছি, আর তার সাথে দিয়েছি হচ্ছে একটু রসুন কুচোনো, সামান্য দু তিন চার কোয়া রসুন। আর এই দেখো আমি মুসুর ডালটাকে কিন্তু পেঁয়াজ, একটা পেঁয়াজ ছোটো মাঝারি সাইজের কুচি, আলু যেরকমভাবে আমরা আলু ভাজার আলু করি সেভাবে, আর লঙ্কা কুচি, আর জিরে গুঁড়ো, হলুদ, টমেটো একটা ছোট আধা টুকরো মাঝারি এবং তেল সব দিয়ে কিন্তু আমি সুন্দর করে ডালটাকে মেখে নিয়েছি। এবার দেখো আমি এটাকে কড়াইতে দেবো। দেখতে পাচ্ছি আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি সবটাই দিয়ে দিয়েছি, বাটির ডাল এবং ডাল সেটা যেগুলো মাখা ছিল। তো এবার আমি এটাকে সুন্দর করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি এই বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো, জাস্ট এই জলটুকু, এর বেশি কোনো জল কিন্তু অ্যাড করব না, তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। এটা কিন্তু একটু গা মাখা মাখা হবে, ঠিক যেরকম মুড়ি ঘন্ট খাও সেরকম। তো আমি এটা কিন্তু একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়। এবং নুন কিন্তু আমি যখন এটাকে মাখিয়েছি সেই সময় কিন্তু আমি নুন দিয়ে ফেলেছি। নুন দিয়ে আমি কিন্তু হলুদ, একটু জিরে গুঁড়ো, নুন, তেল, সর্ষের তেল থাক সাদা তেল থাক যেটাই হোক, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, আর আলু যেগুলো ভাজো যেরমভাবে সেই আলু ভাজা দেখতেই পাচ্ছ সেরকম দিয়ে আমি কিন্তু ডালটাকে মেখে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দিয়ে এবার আমি কড়াইতে রসুন ফোড়ন দিয়েছি, একটু তেল গরম হয়েছে, তেল গরম হলে আমি একটু হাতে সামান্য কালো জিরে দিয়েছি, কালো জিরে আর রসুন আর একটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি কিন্তু এই ডালটাকে মাখা ডালটাকে এর মধ্যে বসিয়ে দিয়েছি। এবার চলো এটাকে ঢাকা দিয়ে দিই, এটা একটু সেদ্ধ হোক, তারপর তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি কেমন হলো।